হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। খাদিজা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি 2 কেজি সাইজের একটা গ্লাস কাপ মাছ রান্না করব। কীভাবে মাছটা কাটি সেটাই দেখাবো। আমি এত বড় মাছ বাড়িতে কমই কাটি, সবসময় বাজার থেকে কেটে আনতে বলি। আজকে মাছটা আমি বাড়িতে কাটবো, যেহেতু আমাদের বাড়ির পাশে এক পুকুর আছে, সেখান থেকে মাছটা কিনে এনেছে একদম টাটকা। দেখছেন কত একদম তরতাজা মাছটা। তাই বারে বারে আমি জলের সাহায্যে ধুয়ে নিচ্ছি, কারণ হাতটা পিছলে যাচ্ছে। মাছগুলো পিস পিস করে নিলাম। তারপরে মাছগুলো ধুয়ে নিব ভালোভাবে। ধোয়া টোয়া শেষ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব, মাখিয়ে নিব। তার জন্য এই বড়ো গামলাটা ধুয়ে নিচ্ছি। গামলার মধ্যে নিয়ে মাখাবো, তাই ভালো হবে। ছোটো মাছতে মাখাইতে গেলে একটু পড়ে যেতে পারে। সরিষার তেল উপর দিক থেকে দিয়ে দিলাম। এবার এই খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে আমি একসঙ্গে উপর দিক থেকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম কাঁচাটা। এবার আমি এই ঘরে রান্নাটা করব না, আমি চলে যাব আমার গ্যাস চুলা যে ঘর আছে এই ঘরে। কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন চতুর্দিকে ভিজে উঠছে। আর আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম। সব মাছ একসাথে রান্না করলে ভালো লাগে না জাল পারতে পারতে, তাই অল্প একটুখানি এখন রান্না করে খাওয়ার জন্য বসাই দেব। এখানে আমি দুধ জাল করে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম। আর মাছগুলো মাখিয়ে রাখা সেই সব মাছগুলো দিয়ে দিলাম। একদম খুব সিম্পলভাবে মাছের রেসিপিটা রান্না করতেছি আজকে। সবাই খেতে চেয়েছে, আমি অতটা তেল মশলা ঝাল দিই না, কারণ সিম্পল মশলা দিয়ে খাওয়াটা ভালো। রান্না টান্না শেষ হয়ে গেছে, রাত্রেবেলা খাওয়া শুরু করে দিব। দিনের বেলা মাছ এনেছিল, রান্না করেছি, নতি রান্না করেছি, আর সেই মাছটা কষাইছি। আর এখন রাতে হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে গেলাম। আমার মেয়েকে দিলাম, আমি নিলাম, ওদিকে আব্বা খাচ্ছে, আর সবাই মিলে একসাথে বসে খাইলাম। কিন্তু রিয়ার আব্বা এখনো আসেনি, আমরা 3 জনে মিলে খেয়ে উঠলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো, আর এই মাছের রেসিপিটা কীরকম লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করে জানাইন। এইভাবে আরও নিত্য নতুন রেসিপি দিয়ে থাকবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।